বিরোধিতা করলে শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার, চুপ থাকা ভালো। আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন? আব্দুল্লাহ দেশে পড়াশোনা করে, দারুল দেওবন্দে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে। আর মেজোটা আব্দুর রহমান দেশে পড়াশোনা করে, জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে, আপনার ওই কিং আব্দুল আজিজ জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওর যেটা তারপরে যেটা মারিয়াম বোন ওর, ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আব্দুল্লাহ কোরআন মুখস্থ করেছে 3 মাস 19 দিনে। আর আব্দুল্লাহ কোরআন মুখস্থ করত এক পারা একদিনে 18 পৃষ্ঠা। আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্থ করত একদিনে 20 পৃষ্ঠা। তার মা যেদিন থেকে বিবাহ হয়েছে, বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে। এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। এদেশে 4টে বড় বড় মহিলা মাদ্রাসা আছে, তার পরিচালনা করে ওর মা। বাড়ি জান্নাতপুর, বাইশপুর। আমি আপনাকে জানালাম, আমার এটা প্রয়োজন ছিল না। আপনি যখন বিরোধিতা করে কোর্ট কাচারিতে, অফিস আদালতে কিছু বলেন, তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করেন। আর কোনোদিন এ কাজ করিয়েন না। স্বাগতম জানাবেন, শান্তি পাবেন, খুশি হবেন, শান্তি পাবেন, ভালোবাসা জানাবেন, শান্তি পাবেন, সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন, শান্তি পাবেন। বিরোধিতা করবেন, মাটিতে মিশে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে। একদিন সাহস করে বলেন না দেখি যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি। আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না। আমি মনে করি এটা আমার জন্মভূমি নয়, একথা ঠিক, কিন্তু ছেলে মেয়ের দিক দিয়ে, আহল পরিবারের দিক দিয়ে, বিভাষাদের দিক দিয়ে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত মানের জায়গা। কাজেই মহিমাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না, আসতে পাবো না। কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসি না, চাই না। বেটা, কার তুমি বিরোধিতা করো? কি সাহস আছে তোমার? কি করতে পারো তুমি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 4টে দেশে প্রতিষ্ঠান চালাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যার প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল হিতেশম পত্রিকা আছে, হাজার হাজার মানুষ এই পত্রিকা পড়ে। জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়া আল্লাহ আছে, যাদের 1 নম্বর কাজ, তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করবে এবং মক্তব চালু করবে। আর দাওয়া আল্লাহ 300টা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গে। কতটি? 300টা। আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? কত বই পুস্তক লেখা আছে, তাফসির আছে, হাদিস আছে, এমনি বিষয়ভিত্তিক আছে, সলাতের উপরে আছে। আপনি কি করেন? আপনার শুধু হলো বদনাম করার, বিরোধিতা করার, গীবাত করা। একটা মানুষের বদনাম করে, বিরোধিতা করে, গীবাত করে আপনি কি করবেন? জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে। এদেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আহলে হাদিস কেন উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না কেউ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে। কতখানি জমির উপরে? 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে। 200 শতক জমির উপরে মসজিদ তৈরি হবে,
যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমি আপনাকে এইসব জানাচ্ছি, এগুলো আপনার নিজের কথা, আপনি নিজে জেনে রাখেন। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ মানে বাইশপুরের লোকের কাজ। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ মানে মহিমাগঞ্জের লোকের কাজ, গোবিন্দগঞ্জের লোকের কাজ, গাইবান্ধার লোকের কাজ। যদি গাইবান্ধার লোক, গোবিন্দগঞ্জের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়া তার কেউ আছে। কোন লজ্জায় আপনি এগুলো করেন? আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি, আল্লাহ আমাকে মাফ করুক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, ঘন্টার ঘন্টা। কোন হাদিসের বাক্যের আগে পিছে হবে না, আলহামদুলিল্লাহ। এবারে একই রকম করে বলতে থাকবে। কেমনে আপনার বিরোধিতা সাজে আমি তো বুঝে উঠতে পারি না। থানা, এলাকার লোক, চেয়ারম্যান, ওসি, মেম্বার সবাই বলবেন, আরে আমাদের নিজের ছেলে, আর আমাদের নিজের মানুষ, আমাদের নিজের জামাই কোরআন হাদিসের আলোচনা করে, কত ভালো। সব সময় পক্ষে কাজ করবেন, ভালো হবে, শান্তি পাবেন, অন্তরটা তৃপ্তি পাবে। বিরোধিতা করে, হিংসা করে টিকা যায়? ইঁদারের মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু, তাহলে হলো? আপনি যান বিমানবন্দরে ঢোকেন, আপনি দেখি আপনাকে কে কি বলছে। আমি যদি বিমানবন্দরে ঢুকি, তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য। কি লাগবে বলেন, কি করতে হবে বলেন, পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে। আর আপনার মহিমাগঞ্জে আসলে আপনার কষ্ট হয়। আমি যখন যাব মহিমাগঞ্জে আসবো, তখন আপনি বগুড়ায় চলে যাবেন সম্মান জানাতে, সম্মানে কি ওটা স্বাগতম জানানোর জন্য, তাহলে আপনার উচিত হবে। আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করেন, ছি ছি। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুন খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। মহান আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুন খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে। সরবে ডাকিও না, নীরবে ডাকো, চুপে চুপে ডাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে, নীরবে চুপে চুপে ডাকুন, সরবে নয়। সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন। ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, বিনয়ের সাথে কান্নাকাটি করে বললেন, প্রতিপালক, মারিয়ামের কাছে গিয়ে দেখলাম অসময়ের ফল, কথার কথা, শীতের দিনে রাজশাহীর ফজলি আম, আসলে রাজশাহীর ফজলি আম নয়, অসময়ের ফল। আমি বললাম, মারিয়াম, তোমার কাছে এই ফল কোথা থেকে আসলো? মারিয়াম বলল, হাজা মিন ইন্দিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি জাকারিয়া বুঝলাম যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন। আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না,
এই সময়ে আল্লাহকে ডাকলে সন্তান পাওয়া যাবে না। যে সন্তান অসময়, যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে এই বৃদ্ধ মানুষকে, এই বন্ধা স্ত্রীকে সন্তানও দিতে পারে। যেহেতু তোমাকে বললে তুমি ফিরিয়ে দাও না, কাজে এই বৃদ্ধ মানুষকে বন্ধা স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দাও। গোপনে গোপনে বলছি, চুপে চুপে বলছি। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। এই ছেলে, তোমাদের যখন দোয়া চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাই আমিন আমিন, এটা সরব হয় না নীরব হয়? তাহলে জিজ্ঞাসা করি ওনাকে যে এর প্রমাণ দেন তো দেখি, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। তোমার হুজুরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, মানে আমার মরা পর্যন্ত, কোনোদিন কোনো বাক্য ফেরত নেওয়া লাগে না। তবে আমি মানুষ, চিল্লা চিল্লি করে দোয়া করবে এটা বলিয়ে যে এটা প্রমাণ করতে বলেছে। দুয়ার ধারে কাছে নাই, বিরোধিতা ছাড়া দুয়ার ধারে কাছে নেই। মহিমাগঞ্জের মাটিতে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য বা বই পুস্তক ঠেকিয়ে কি করবেন? সারা পৃথিবী কেমনে ঠেকাবেন? সারা দেশ কেমনে ঠেকাবেন? একদিন যদি প্রোগ্রাম নিই, একদিন 3 বছর লাগবে শেষ হতে। সারাদিন যদি প্রোগ্রাম নিতে থাকি 3 বছর লাগবে শেষ হতে। কেমনে ঠেকাবেন? আপনি কাল থেকে বক্তব্য ডাকেন, আজকে কত হাজারো লাখো মানুষ উপস্থিত, হাজার হাজার মানুষ উপস্থিত। আপনি কালকে জনগণকে ডাকেন, দেখবেন 5 জন 10 জন 200 জন আছে। কেমনে আপনি হিংসা করেন? ভালোবাসেন, ভালো শান্তি পাবেন। ভালোবাসা সৃষ্টি করেন, শান্তি পাবেন। স্বাগতম জানাতে একবার বগুড়া চলে যাবেন, তাহলে আরো শান্তি পাবেন, খুশি হবেন, আমিও খুশি হব। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেন আমি মানুষের নিকটে আছি, যখনই ডাকে তখনই আমি সাড়া দিই। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি। মানুষ প্রার্থনা করলে, দোয়া করলে আমি তাদের দোয়া কবুল করি। হাদিসে কুদসি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আদম সন্তান তুমি শোনো, আদম সন্তান তোমরা শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। যতই পাপ হোক না কেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আবার বলছেন, ইবনা আদম লা বালাগা জুনুবুকা আনানা সামায়ে, আদম সন্তান শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। দুনিয়াতে, এবার বিচারের মাঠে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাদের সামনে আসবেন। এরকমই যেমন বসে আছি আমরা এভাবে বিচারের মাঠে থাকবো, বসে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী থাকবো। এই সময় আল্লাহ আমাদের সামনে আসবেন, এসে বলবেন ইবনে আদম লা আতাইতানি বিকরাবিল যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। এত পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। বিচারের মাঠে যদি শিরক পাপ না থাকে আমি আজকে সব পাপ ক্ষমা করে দেব। ইনি আল্লাহ, ইনি রহমান, ইনি রাহিম। একটু দোয়া করতে শিখেন। ওইভাবে দোয়া করছেন কেন মাঝহাবি ভাইদের মতো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করতে হবে আল্লাহ যেভাবে বলছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন এই ছেলে বসো, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। যে যেখানে আছেন জায়গা পান আর না পান, আমার দিনী বোন যারা আছেন আমাকে দেখতে পান আর না পান, দয়া করে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শোনেন। আমি আপনার নিজের বাড়ির মানুষ, আমি আপনার ঘরের মানুষ, আমি আপনার শ্রদ্ধার মানুষ, আমি আপনার অন্তরের মানুষ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আবার এটা আমার গ্রাম, এটা জন্মভূমি, মহিমাগঞ্জের লোক বুঝেনি, আমি বুঝেছি, বোঝা দরকার ছিল। নিজের ঘরের মানুষের উল্টা চলা প্রয়োজন নেই, কষ্ট পাওয়া যাবে না, আপনি নিজেই কষ্ট পাবেন, প্রয়োজন ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি যে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন, আর যদি কেউ হাত না উঠায় তাহলে আপনি তারপরে ক্ষেপে আছেন। আমার নিজের কথা আমি নকল করছি। জাঙ্গালিয়ায়, এই যে জাঙ্গালিয়া নাম শুনেছেন কিনা, তা আমি আসরের সলাত আদায় করেছি, এখন বসে আছে হাত তুলে দোয়া করবে, সেই জন্য আমিও বসে আছি। তখন বলছে যে আপনি ইমামতি করলেন কেন, দোয়া করে দেন। তা আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি যে আপনি আমাকে আদেশ করছেন? মানে আপনি আপনারটা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়ার উপরে বই লিখেছি, প্রায় তো 15-20 বছর হয়ে যাচ্ছে। সব হাদিসকে একটানা জমা করা আছে। আর একটা বই এখন তার পাশে খাড়া করতে পারবেন না, যারা চিল্লাচিল্লি করছে তার ওই ধারে কাছেও নাই। 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান, 32টা হাদিস পেশ করা আছে হাত তুলে দোয়া করার, 24টা খালি স্থানে উল্লেখ করা আছে। তারপরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা একবার স্পষ্ট জাজল্য বেদাত। নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, যে কোনো বৈঠকের পরে, জালসার পরে, বিবাহের পরে, সব জায়গাতে, এইসব জায়গাতে দোয়া করা একবার সবাই মিলে একবার স্পষ্ট বেদাত, উজ্জ্বল শরীয়ত নিকৃষ্ট বেদাত। চিন্তা করি না আমি মহিমাগঞ্জে বক্তব্য দিতে আসতে হবে, প্রয়োজন নাই এমন। আসবো না কেন, এখানে আসবো, প্রতিদিন আসবো। যেখানে শিক্ষা দিয়েছি, শিক্ষা নিয়েছি, সেখানে আসবো না মানে এক পায়ে দাঁড়িয়ে আছি আসার জন্য। সম্মান সহকারে আসতে চাই। যারা মাঠে নেমেছেন তারা পিছে আসেন, অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি।
অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি, অপমান হয়ে ফেরার প্রয়োজন নেই। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন, কান্নাকাটি করে বলুন। এটা হলো দোয়ার পদ্ধতি। এখনই দেখাই দোয়ার বাস্তবটা, যেটা হাত তুলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযা মানকাবাইকা। যখন তুমি স্বাভাবিকভাবে চাইবে তখন তুমি তোমার হাত দুইটা কাঁধ পর্যন্ত উঠাবে, কাঁধ সামনাসামনি। হাত দুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, তবে কাঁধ সামনাসামনি। মিলে থাকবে না ফাঁকা থাকবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে কাঁধ সামনাসামনি। আবার বলছেন অলিবতেহাল, এখনই দিতে হবে। মহিমাগঞ্জে 5 শতক জমি আমাকে এখনই দিতে হবে, যত দূর যাই এখনই দিতে হবে। তখন মিলে না ফাঁকা এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো কিভাবে শুরু, যেটা পরে বলছিলাম সেটা এখনই বলে রাখছি আপনার তাড়াহুড়ার জন্য। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলান, একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়লো। তখন আল্লাহর নবী বলছেন, দা বে ইসমিহিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা সয়লাবেহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। ওয়াইজা, এই দিয়ে প্রার্থনা করলে আজাবা, কবুল করে নেন। এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয়। এর নাম ইসমে আজম, এর নাম ইসমে আজম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ বাইনাস সামায়ে ওয়াল আরদি মাওকুফুন। আসমান জমিনের মাঝে দোয়া ঝুলন্ত আছে, লা ইয়াসাদু, উপরে যাবে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ না পড়ো দোয়ার উপরে যাবে না, যেতে পারবে না। কেন? দুরূদ পড়া নাই সেজন্য। তাহলে আগে পড়তে হবে ইসমে আজম, তারপরে দোয়া, দুরূদ, তারপরে দোয়া। তা আপনি উঠে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, চিল্লা চিল্লি হই চই। যারা সুন্নাত পড়ছিল তাদের কোথায় সুন্নাত হারিয়ে গেল, কে কি করছে? হাত তুলে দেওয়া ব্যক্তিগত ব্যাপার। এই ছেলে, এক খেলে আমার দিকে চেয়ে থাকবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। এমন ভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আর কেউ কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবেন না কোনো সময়। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে। ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি, রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি। আগের দিন ছিলাম নাটোরে, বিমান ফেল করেছিলাম, গাড়িতে নাটোরে এসেছি। নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি, ঢাকায় পূর্ণ ক্লাস নিয়েছি। আজকে ক্লাস নিয়ে আরও কিছু কাজ শেষ করে বিমানের রাজশাহীতে এসে রাজশাহী থেকে এখানে এসেছি। আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না, আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত। কাজেই দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে আমি লজ্জাবোধের দাবি রাখি, আপনি কারোর সাথে কথা বলবেন না। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, হ্যাঁ মেঘ, তোমাকে চুপ থাকতে বলছি, যে কথা বলছো কেন? শরম পাও না? একটু শরম করো না কেন? ইতস্তবোধ করো না কেন? লজ্জাবোধ করো না কেন? পশু প্রাণী মনে করো নিজেকে? গরু ছাগল মনে করো?
বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহমাদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ গরু ছাগল বলছেন, পশু প্রাণীর মতো বলছেন। নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করবেন না। বক্তব্য শুনতে এসেছেন, কষ্ট হোক সৃষ্ট হোক, দেখতে পান আর না পান কিছুক্ষণ অপেক্ষা করেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। এখন তো এদের কাছে যদি জায়গার দাবি চান তো এরা দিতে পারবে না, অতএব সে দাবি চলবে না, যেটা হবে না। এসেছি কষ্ট করে, এক কিছুক্ষণ অপেক্ষা করি। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ রইল, সব কিছুই চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো, এখনো বলে রাখলাম, হাত তুলে চাওয়ার পদ্ধতি স্বাভাবিক চাওয়া এইভাবে, এখনই দিতে হবে সেটাই ভাবে। আগে হবে ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছেন, চুপে চুপে কান্নাকাটি করে দুই চোখের পানি ঝরবে। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ একযাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। চাইতে হবে, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, দুআ প্রার্থনা চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। যদিও 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। 5-10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা দামি ইবাদত, এরপরেও কাজটি অত প্রিয় নয়, চাওয়া কাজটি তার কাছে যত প্রিয়। লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, এরকম কোন ইবাদতই নাই তার কাছে তত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতানি ওয়া ফারানে, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ তত প্রিয় নয়, দান খেরাত তত প্রিয় নয়। যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান, এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো সবাই মিলে যে এভাবে হাত তুলে হইচই শুরু করেছেন, কার চোখের পানি আসবে? চোখের পানির তো একটা পরিবেশ লাগবে। কি যে করলো, যেমন বললো আমিন তেমন সবাই লাফ দিয়ে উঠে গিয়ে সুন্নাত পড়তে লাগলো। কোথায় তাসবিহ তাহলিল, কোথায় জিকির আজকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ ইয়াসমা ইনদাল্লাহ, সবচেয়ে বেশি কোনটা দোয়া কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন যে রাতে আর ফরজ সালাতের পরে। তখন ধরে নিয়েছে ফরজ সালাতের পরে, তাহলে সবাই মিলে হাত তুলে দোয়া করো। এই যে কবুল হাত ধরে সাহেব বললেন, আল্লাহ নবী বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয়। তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো, তোমার এই দিয়ে আর কোনো ইবাদতই কবুল হবে না, সবই বাদ। দোয়া কবুল হয় এ কথাই ঠিক, রাসূল যা বলতেন সেটা হয়, রাসূল যেভাবে করতেন সেটা হয়। রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলে হয়, যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয়। আমি নিজের মতো করলে হবে? আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। 24টি স্থান আছে হাত তুলে দোয়া করার, 24টি খালি জায়গা।
32টা হাদিস আছে সহিহ হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা দেখেন, নিজের ঘরের লেখা বই, নিজের ভাইয়ের লেখা, নিজের জামাইয়ের লেখা, নিজের ভগ্নিপতির লেখা, নিজের দুলা ভাইয়ের লেখা পড়েন, শান্তি পাবেন। মনে একটা গৌরব থাকা দরকার, মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার। গ্লাস নাই? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইহিব্বু আই ইস্তাজিবাল্লাহু তাআলা দুআ, কেউ যদি ভালোবাসে যে আল্লাহ তার দোয়া কবুল করুক, ফিসাদায় বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক, আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে, তুমি দোয়া আমার কবুল করো, আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই, ভালোবাসে, ফায়ুকসুর দোয়া ফির রাখায়, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন ও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে? তাড়াতাড়ি বিপদে। মনে থাকবে না মনে হয় ইনশাআল্লাহ? তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি, তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও, তখন আল্লাহ কবুল করবেন। আর এ তো মহিমাগঞ্জ বাড়ি যৌতুক নিয়েছে, এটা দোয়া তার কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুমা যাকারা রাজুলা, তারপর একটি লোকের আলোচনা করলেন, ইতিলিস সাফারা, সে সফরে ছিল, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিকমতো গোসল করেনি, বিপদে পড়েছে, রাফায়াদাই হে, হাত তুলে দোয়া করছে, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আনা ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? দোয়া কবুল হবে না। তুমি কি যৌতুক নিয়েছো? দেখো তো তোমার বাপের মুখের দিকে, দেখো তো মুখখান কালো নাকি? যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না, দোয়া কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষে করে খাবা, ভিক্ষে করে খাবা, মহিমাগঞ্জ স্টেশনে যাবা, বাপ বেটা ভিক্ষা চাইবা দিয়ে দেবে। ভিক্ষা করবা কেন? বাপ বেটা মহিমাগঞ্জ স্টেশনে যাবা, মানুষের ব্যাগ বোকচা তুলে দিবে, টাকা দিবে সবাই, সন্ধ্যা দেখবা যে 500-600 টাকা হয়ে গেছে, তোমার 500, তোমার বাপের 500, 1000। ভিক্ষা করে খাওয়া কেন? আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলিনি, আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ইবাদত করলে, ভাত খেলে ইবাদত করলে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় থাকলে এভাবে উল্টে ধরতে পারে। যৌতুক টাকা হারাম, যৌতুকের টাকা হারাম, শ্বশুরের কাছে যে টাকা নিয়েছে সেটা হারাম। আরো জরুরি যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ মানে হলো এই যে বোনকে জমি দেবে না, বোনকে জমি দেবে না। ভবিষ্যৎ কোনো সময় যদি বোন জমি চায় তাহলে বলবে আর কোনোদিন বাড়িতে আসবি না, যা 500 টাকা দিচ্ছি হাতে করে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আসিস না। চাওয়া মানে সম্পর্ক ছিন্ন করা। এটা কাবিরা গুনহা, ওটাও কাবিরা গুনহা, এটাও কাবিরা গুনহা, ওটাও কাবিরা গুনহা। ওটা হারাম আর এটা হলো হক নষ্ট। জাহান্নামে চলেই গেছে তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। দুটাই আজ থেকে ত্যাগ করতে হবে, দুটাই জরুরিভাবে ত্যাগ করতে হবে। হাত তুলে আপনি দোয়া করেন, দেখেন বিদেশে আছে হাত তুলে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে।
এক, দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের বিরুদ্ধে। দুই, দাওয়াতুল মাজলুমের দোয়া, যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া, শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন তারই বদদোয়া। মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হবে। তিন, দাওয়াতুল মুসাফির, মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে, তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন। এই দেখেন লোকটা সফরে আছে, লম্বা সফর, ঠিক মতো গোসল করেনি, মাথার চুল এলোমেলো, হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, কিন্তু দোয়া কবুল হলো না। দোয়া কবুল কেন হলো না? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম, আরো সমস্যা আছে, এলাকায় কিস্তি আছে, কিস্তিতে টাকা উঠায়। তাহলে কিভাবে দোয়া কবুল হয়? আপনি নামাজের পরে তো বেদাত করেছেন, এটা তো হবেই না। রাতের অন্ধকারে যখন দোয়া কবুল হয় তখন করলে হবে না। দেখবেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে তো দোয়া কবুল হয়। এদিকে দেখেন, এই ছেলে এদিকে খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহ ইলাল আখির। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই ছেলে, তোমরা যারা সহযোগিতা করছো মুখে কথা বলো কেন? মুখে কথা বললে এত বড় পরিবেশ তো কন্ট্রোল করতে পারবেন না। সবকে হাতের ইশারা করে অনুরোধ করে ঠেকাতে হবে। আর তোমরা একটু দেখো তো, এই মধ্যেখান দিয়ে লোক হাঁটতে পারছে কি করে? এই ছেলে তোমরা দায়িত্ব পালন করছো, তার একজন ওইখানে দাঁড়াও তো, আর একজন এইখানে দাঁড়াও, এই মধ্যে যেন আর কেউ চলাচল করতে না পারে, এ রাস্তা বন্ধ করো। মহান আল্লাহ রাতে 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। এই ছেলে, ওই যে দুয়ার পাল্লায় পড়ে যে আমাদের বক্তব্য বন্ধ করছে, ওকে জিজ্ঞাসা করি তো কালকে সকালে, যে আপনি ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কি দোয়া করেন? আপনি কি তাহাজ্জুদ পড়েন? নামাজি পড়েন না। কত বেঢঙ্গা মানুষ, কত বেঢঙ্গা মানুষ দেখেন, কিছু বুঝে না, খালি বিরোধিতা। অন্তত আমি তোমার কাছের মানুষ, আমি তোমার ঘরের মানুষ, মুরব্বী আমি আপনার বাড়ির মানুষ, আপনি আমার শ্বশুরের সমতুল্য। আপনি মনে করেন যে আমি আপনার ছেলে, জীবন বাজি দিয়ে আমাকে স্নেহ করার চেষ্টা করবেন, শান্তি পাবেন। ফতোয়া জিজ্ঞাসা করবেন, আমি সম্ভবপর সঠিক ফতোয়া দেওয়ার চেষ্টা করব। আমি আপনার ঘরের ছেলে, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে, 2-1 দিন নয়। 26 বছর 2-1 দিন নয়। অতএব আমার ওপরে নিজের ছেলে হিসাবে সাথে সাথে আমি ফতোয়া চর্চা করি, মর্মে আমার উপরে আপনার ভালো ধারণা থাকা ভালো, ভালো ধারণা থাকা ভালো।